হ্যালো দোস্ত, আজকে দার্জিলিং এর দ্বিতীয় দিন, সরি দ্বিতীয় দিন না তৃতীয় দিন? হ্যাঁ হ্যাঁ দোস্ত, তৃতীয় দিন। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছি, পেছনে সব জজাটি আছে আর এগুলো। হ্যাঁ তা দোস্ত, এখন আমরা বেরিয়েছি একটু সাইট সিনের জন্য। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়, তো সঙ্গে থাকুন। হ্যাঁ, দার্জিলিংয়ের আবহাওয়া খুবই ভালো, খুবই সুন্দর। মানে এই মুহূর্তে জ্যাকেট পরে আছি, কিন্তু ততটা ঠান্ডা লাগছে না। স্কুলের মেয়েরা সব স্কুলে যাচ্ছে, আর যারা দার্জিলিংয়ে বেড়াতে এসছে, ঘুরতে এসছে, তারা মোটামুটি সব সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা ট্রাফিকে, এটা 3টে রাস্তার মুখ, আর সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। তো দার্জিলিংয়ে কী কী দেখবেন সবাই তো জানে, বহু ভিডিও আছে। আমি চেয়েছিলাম একটা ইউনিক জায়গা দেখতে বা ইউনিক জায়গায় যেতে, কিন্তু একটা সমস্যার জন্য আর হলো না। তো দার্জিলিংয়ে এসে সত্যি কথা বলতে কি, এবার একটু আগের বার এসেছিলাম, কোনো রকম প্রবলেম হয়নি। এবার কিছু কিছু প্রবলেম হয়েছে, যেমন হোটেল, শেখ বিহারি হোটেলে ছিলাম। হোটেলের নাম বলে দেবো, খবরদার ওই হোটেলে উঠবেন না। আর হোটেলের আপনার ইয়ে দিয়ে দেবো, মানে মালকিনের ছবিটাও দিয়ে দেবো, কিন্তু বিহারি তো, খবরদার উঠবেন না। আর উঠলে মোটামুটি সেইভাবে দর কষাকষি করে আর সেইভাবে সব কিছু জেনে বুঝে তারপরে উঠবেন। সাইট সিনের গাড়ি করার জন্যে কোনো রকম ঝক্কি নেই এখানে। তবে একটা জিনিস, সিন্ডিকেট ইউজ করবেন না, মানে সিন্ডিকেটের কাছে যাবেন না। আর আমি একটা গাড়ির নাম্বার আপনাদের দিয়ে দেবো, তার নিজস্ব গাড়ি, খুব কম টাকায় আমাদেরকে সাইট সিন করিয়েছে। আকাশ মেঘলা থাকার কারণে আমরা ভোরবেলায় টাইগার হিলে যাইনি। টাইগার হিলে আমরা এখন যাব। এর আগে টাইগার হিল দেখেছি, ভোরবেলা টাইগার হিল দেখেছি, কিন্তু এখন একটু দিনের টাইগার হিলটা দেখি না, কেমন লাগে। এখানে দেখুন প্রচুর গাড়ি আছে, প্রচুর গাড়ি। আপনার সিন্ডিকেট সিন্ডিকেট ইউজ করতে হবে না, এখানে মোটামুটি প্রচুর গাড়ি আছে। আপনারা যে কোনো গাড়ি এখান থেকে চয়েস করে নিতে পারবেন। টাইগার হিল যাচ্ছি, টাইগার হিল। কটা বাজে এখন? এখন কটা বাজে রে? কটা বাজে গো দোস্ত? 8:40 বাজে। এখন টাইগার হিল যাচ্ছি দোস্ত। তো হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে টাইগার হিল থেকে সব ফিরে এসেছে, আমরা যাব, মানে আমরা একলা। টাইগার হিলে ভিড় হয় বলে আমরা ভালো লাগে না, আর ওয়েদারটা ভালো ছিল না, ভালো ছিল না মোটামুটি। আর সব থেকে বড় কথা, আমাদের দুজনের ঘুম ভাঙিনি। যাই হোক, মোটামুটি টাইগার হিলে ভোরবেলা যাওয়ার প্ল্যান ছিল না, সত্যি কথা যেটা। আর এই দেখো, গাছাগাছি করে লাভ নেই, ওই যে লোকটা চালালো না। ভাই দার্জিলিং এসে বিরাট সমস্যা। হোটেল মালিকের সঙ্গে ঝামেলা, কুস্তি লাগালাগি হয় আর কি। আমি আর আরিফ দুজনে কুস্তি লাগি আর কি হোটেল মালিকের সঙ্গে। কি করবো, আমি মোটামুটি স্নান করতে করতে আমার যে জল ফুরিয়ে গেছে হঠাৎ, মানে আদামুদো অবস্থায়। আমি শুধু হাত পা মুজে, আমি আর কারোর কিছু বলি, সোজা রিসেপশনে গেছি গেলে ঠ্যাঙাবো। তা মায়ের মতন লোক, মায়ের বয়সী, তার কী করবো বলেন। হ্যাঁ, কিছু বললাম না, একটুখানি জাস্ট টুকটাক ঝামেলা বাঁধালাম। দার্জিলিংও গরম লাগছে। ট্রেনের সব ইঞ্জিন, টয় ট্রেনের সব ইঞ্জিন এখানে মেরামত হয়। আর
এই দার্জিলিংয়ের ওপর দিয়ে এই যে টয় ট্রেনের পার্টি গিয়েছে, তবে খুব শখ টয় ট্রেন একবার চড়বো, ভীষণ শখ। এই দার্জিলিংয়ে এই যে ফুলগুলো বসে আছে, পাহাড়ের গায়ে ফুটে থাকে, খুব সুন্দর। আর টাইগার হিলে উঠছি, টাইগার হিলে আরো ঠান্ডা লাগছে, মানে 3টে রুটি আর তরকারি, কি বলবো। আবহাওয়া প্রচন্ড ঠান্ডা লাগছে। টাইগার হিলের রাস্তা, হাই কি পড়িস তো? হ্যাঁ हेलो दोस्तों, जो উপরে আচ্ছা, টাইগার হিল কি দার্জিলিং এর সব থেকে উঁচু জায়গা? না সব থেকে? ওর থেকে আর উঁচু নেই? না না বলছো গায়ে লাগতে হবে, মেঘ যেন বাবার জমিদারি পেয়েছে, যে ওনার গায়ে আসবে। ওই যে দার্জিলিং এ ঘরের মধ্যে বৃষ্টি হয় জানিস তো? মেঘটা ঘরের মধ্যে ঢুকে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। বিশাল খারাপ। হ্যাঁ এটা খারাপ। আমাদের রাতের অন্ধকারে গাড়ি রেখেছিল তো, কোথায় রেখেছিল মনে নেই, তবে একটা শর্টকাট রাস্তাতে আমরা গিয়েলাম। প্রচণ্ড কুয়াশা। অবশেষে টাইগার হিলে আসলাম। এখন সময় প্রায় 8টা সাড়ে 8টা বাজে। তো সকালে আসিনি ভালো হয়েছে, কারণ এত পরিমাণে কুয়াশা, এত পরিমাণে মেঘ যে কোনো কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে। একটু দেখাচ্ছি, কোনো ভিউ দেখা যাচ্ছে না, কোনো ভিউ নেই, মানে চারিদিকে শুধু মেঘ আর মেঘ। যে আপনি
ওখান থেকে একটা পাহাড় দেখবেন, তার কোনো রকম ইয়ে নেই। হ্যাঁ, এটা চেঞ্জ করেছে অনেক। দেখুন পাহাড়গুলো আপচা আপচা দেখা যাচ্ছে। এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছিল, বিল্ডিংটা বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আমার শালির মনটা বিরাট খারাপ। ওটা মেঘ ধরবে বলে এক কাজ কর, এখানে এখানে সব কিছু পাবেন। চা আছে, কফি আছে। হ্যাঁ, चाय का दाम कितना है? सब बुद्ध सब भाषा মেন রোডে ছেড়ে দিলে হবে না, ঘোরাতে হবে। ये चाय का दाम कितना है? 20। किसको सिगरेट सिगरेट उसने भैया मेन रोड सिगरेट छोड़ देंगे। ओ भैया सिगरेट पीने अच्छा बेटा नीम ए ছেলেকে ফটো লো ওই तो 20 रुपया का चा। पानी खाओ, ये पानी खाओ पीने के पानी আবার একবার বলেন, দাঁড়া 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 দাঁড়া, এই আবার বলেন। হে শঙ্কর, চা খাবি? বলেন 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 বলেন। শঙ্কর এখানে আয়, এ, চা খাবি? চা খাবি? জোরে 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 জোরে, এই শঙ্কর জোরে জোরে, আরেকবার আরেকবার জোরে। এ শঙ্কর এই কে শঙ্কর ওই তো আইতে। আয় আয় ভাই টাইগার হিল যতটা সুন্দর আর এখন ততটাই বিদঘুটে দেখাচ্ছে, আর সকালবেলা আসলে আরো বিদঘুটে দেখাতো। তো যাই হোক, টাইগার হিলে টাইগার কই? টাইগার হিলে টাইগার কই? যাই হোক ভাই, টাইগার হিল ভালো লাগছে না এখন, এই মুহূর্তে ভালো লাগছে না। কেন তা কি জানি। এর আগে টাইগার হিল এসেছি, কত সুন্দর। চারিদিকে দেখুন শুধু ধোঁয়া 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 ধোঁয়া। না, কি হবে বলুন তো? যেখান থেকে ব্লগ করা শুরু করেছি সেখান থেকে আমাকে কেউ সাথ দিচ্ছে না। মানে আমার কেউ হেল্প করছে না, মানে প্রকৃতি আমার সঙ্গ দিচ্ছে, মানে সঙ্গ দিচ্ছে না। প্রচুর মেঘ আর প্রচুর কুয়াশা। এখানে যে এত সুন্দর দেখাতো সে আর কি বলবো, সেই সৌন্দর্যটা কুয়াশায় ঢেকে গেছে। ভাই ভিডিও শেষ করতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই। টাইগার হিলের যে মজা সে আর মজা পেলাম না। আমরা যে পাহাড়ে আছি বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা ছাদে দাঁড়িয়ে আছে। এখানে কি করতে ছবি তুলবি এখানে? যাই হোক ভাই, টাইগার হিলের ভিডিও এই পর্যন্ত শেষ করছি, ভাল লাগছে না। এখন নতুন একটা স্পটে যাই। আজকে যদি মেঘলা, টাইগার হিলে উঠে তো মেঘলা লাগছে, আর ঠান্ডাও প্রচণ্ড পড়ছে। যদি দেখি একটু ওপরে ওঠা যায় কি না। ওপরে ওঠা, বিল্ডিংয়ে ওঠার একটা রাস্তা পেয়েছি, দেখি তো বন্ধ।
বন্ধ মোটামুটি। এখান থেকে এটা বন্ধ করে গেছে। $70 করে টিকিট নিচ্ছে। টয়লেটের অবস্থাটা দেখুন। সত্যি কথা বলতে কি, টাইগার হিলে $70 করে টিকিট নিচ্ছে, আর টাইগার হিলের সব থেকে জঘন্যতম টয়লেট, দার্জিলিংয়ের সব থেকে জঘন্যতম টয়লেট হচ্ছে এই টাইগার হিলের টয়লেট। এখানে টয়লেট বাড়িতে এই হোটেল থেকে করে আসবেন, এখানে টয়লেট করার কোনো দরকার নেই, ব্যাপক নোংরা। হ্যাঁ, যাই দেবো না, তুমি আসবা পরবর্তীকালে। বৌদি বলতে যাচ্ছে দার্জিলিংয়ের সব থেকে নোংরাতম টয়লেট টাইগার হিলের টয়লেট, আর সব থেকে টিকিট বেশি হচ্ছে এই টাইগার হিলে। আরে আমি যাব না, আমার তো জানার তো দরকার। এখন আমরা টাইগার হিল থেকে বিদায় নিচ্ছি, অ্যালসেশিয়ান। সব বন্ধ হয়ে গেছে। সানরাইজ অবজার্ভ। এই গাড়িটা না, এখন বিষয় হচ্ছে এখানে লেখা আছে টাইগার হিল সানরাইজ অবজারভেটরি। পুলিশ স্টেশন, এখানে তো লোকজন বাস করে। এই মেঘ দেখ, মেঘ যাচ্ছে। যাক, টাইগার হিল শেষ করে বাড়ি যাচ্ছি, মানে পরের স্পটে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগবে না আমি জানি, কারণ সেরকম পরিবেশ নেই, তা একটা ডিসলাইকই করে দেবেন। তাহলে টাইগার হিলের জন্য আপনারা আমার জন্য একটা ডিসলাইক দেবেন। না না, কি করবো, তাই আমি ভালো জিনিস দেখাতে পারলাম, তা ডিসলাইক তো অবশ্যই দেবেন, কিছু করার নেই। লাইক তো দিতে বলতে পারি না, কারণ ভালো জিনিস দেখাতে পারলাম, একটা জিনিস দেখায়।